ভারতের আচরণে অসন্তুষ্ট বিএনপি সরকার, দি হিন্দুর প্রতিবেদন। এটা আবার আমাদের যে ঢাকা ওয়াচ 24.com আছে, এই পত্রিকায় দিয়েছে আজকে সংবাদ, আজকে 9 তারিখ। এখানে কি বলেছে আমি এটা একটু দেখবো। এই যে এখানে দেওয়া আছে, এই কথাটি বলবো, সারমর্মটা একটু বলে নেই। এখানে মানে এই 100 দিন পার হয়েছে বিএনপি সরকারের, এরপরও মানে বিএনপি সরকার যতটুকু প্রত্যাশা করেছিল ততটুকু হয়নি ভারতের কাছ থেকে। তার মধ্যে প্রধান কয়েকটা বিষয় আছে, ইস্যু আছে, সেগুলোর ক্ষেত্রে মানে বাংলাদেশ যতটুকু ছাড় দিয়েছে ভারত দেয়নি, এটাই বাংলাদেশ মানে ফিল করছে বা তাদের চিন্তার মধ্যে আছে। একটা বলি যে ওরা বলেছে বাংলাদেশি পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধা পুনরায় চালু করা, যেমন আমাদের এই দিয়ে মানে স্থলপথে গিয়ে যে মুম্বাই না কোন জায়গা থেকে বাইরে মাল যেত, সেটা এখন আমাদের সিলেট থেকে যাচ্ছে, এটা হয়নি। ব্যবসা ও চিকিৎসা সহ সব ধরনের ভিসা পূর্ণমাত্রায় চালু করে। দেখেন, যেই ভিসা নিয়ে আমরা আলোচনা করছি, ভারতীয় বাজার বাংলাদেশ পণ্যের উপর থাকা কড়াকড়ি প্রত্যাহার, এই 3টা ইস্যু দ্য হিন্দুর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এটা নিয়ে আসলে তারা অনেক কিছু বলতে চেয়েছে, আমি একটু দেখি। কিন্তু ভারতের পক্ষ থেকে এমন কোনো ইতিবাচক পদক্ষেপ না দেখায় প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপাক্ষিক সম্পর্ক গঠনে বিশেষ আগ্রহী হচ্ছেন না। প্রতিবেদনে আরো বলা হয়, বিএনপির সিনিয়র নেতারা জনমনে এমন বার্তা দিতে চেয়েছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করলেও তা দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। অথচ এর আগের অন্তর্বর্তী সরকার হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে কঠোর অবস্থানে ছিল। বিএনপির এমন ইতিবাচক মনোভাবের বিপরীতেও ভারত কোনো অনুকূল সাড়া দেয়নি, এমনটা মানে বাংলাদেশ সরকার মানে চিন্তা করছে আর কি তারা। আচ্ছা, যাই হোক, এর উদাহরণ হিসেবে ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে বিজেপি সরকার গঠনের পর রাজনৈতিকভাবে অবৈধ অভিবাসী শব্দটির ব্যাপক ব্যবহার এবং কথিত বাংলাদেশিদের পুশব্যাক করার বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে বাংলাদেশি কূটনীতিকদের মতে ঢাকা এই মুহূর্তে অবৈধ অভিবাসী বিতর্কের চেয়ে 1996 সালের গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়ন এবং ভিসা সমস্যা সমাধানের দিকে বেশি নজর দিতে আগ্রহী, এটা বলা হয়েছে। সম্পর্কের গভীরতা যাচাইয়ের লক্ষ্যে গত 7 ও 8 এপ্রিল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠক করতে দিল্লি সফরে যান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তবে দ্য হিন্দুর পর্যবেক্ষণ অনুযায়ী ওই সময়ও ভারতের আসাম ও পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারণায় বাংলাদেশ নিয়ে উস্কানিমূলক বক্তব্য এবং ভারতে অবস্থানরত শেখ হাসিনার রাজনৈতিক মন্তব্য প্রচার অব্যাহত ছিল। ঢাকায় কর্মরত বাংলাদেশের একজন জ্যেষ্ঠ কূটনীতিক দ্য হিন্দুকে জানিয়েছে, রাজ্য নির্বাচনের উস্কানিমূলক বক্তব্য ভারতের মূল পররাষ্ট্রনীতিতে প্রভাব ফেলবে না বলে দিল্লি থেকে ঢাকাকে আশ্বস্ত করা হয়েছিল। তবে ভারত সেই কথা রাখেনি। কথিত অবৈধ অভিবাসী ইস্যুতে ভারতের এই বর্তমান আচরণকে বাংলাদেশ বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছে বলে মন্তব্য করেন ওই কূটনীতিক। যাই হোক, এখানে অনেক বড় নিউজ, এখন ওগুলা আর যাব না। আমাদের মূল বিষয় হচ্ছে, আমরা যেহেতু এই মানে ভিসা কার্যক্রম নিয়ে কাজ করি, ট্যুরিস্ট বলি, মেডিকেল বলি, এই ডাবল এন্ট্রি বলি বা অন্যান্য যত ভিসা আছে, বিশেষ করে ভারতেরটা কিন্তু আমাদের নন স্টপ চলে। নন স্টপ বলতে মানে আমি যখন শুরু করলাম করোনা থেকেই কিন্তু আমার ভারত নিয়ে কাজ করা শুরু, তারাই কিন্তু করিনি। তখন থেকেই মানে আমার বিজনেস ভিসা ছিল, এটার কারণে আমি এই করোনার সময় কলকাতায় গিয়েছিলাম। আমি তো আগেও বলেছি, একটু বলি তারপরও। মানে কলকাতা আমার ভালো লাগে, এই ভালো লাগাটা এক একজন এক একভাবে নিচ্ছে, যে যেভাবে নেয়। আমি শুধু এটুকু জানি যে মানে কাঁটাতারের বেড়া দুই বাংলার জমিনটাকে ভাগ করতে পারলেও বাঙালি হৃদয়কে কিন্তু ভাগ করতে পারেনি। আমরা বলি যে মানে অবিভক্ত বাংলার যে রাজধানী বলি, কলকাতা বলি, সেটা কিন্তু আমাদের ভালো লাগে। আমরা যারা সম্প্রীতি চাই, আমরা যারা সম্প্রীতির কথা বলি, আমরা যারা দুই বাংলার কৃষ্টি কালচার, কথাবার্তা, খাবার দাবার মানে খুব পছন্দ করি, তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটু ডিফারেন্ট হিসাব। যেমন এই কলকাতার অনেকে কিন্তু বলে, বিশেষ করে চলচ্চিত্র অঙ্গনের যারা আছে বা বড় বড় লেখক যারা আছে, তারা কিন্তু ঢাকাকে খুব মিস করে। আমরা যারা এখানে থাকি, ঢাকায় থাকি, আমরা কিন্তু কলকাতাকে মিস করি। কারা মিস করি? আমরা যারা সম্প্রীতির চিন্তা করি, আমরা যারা বাংলায় কথা বলি। যেমন কলকাতায় গেলে মনে হয় যে আমি আমাদের পুরান ঢাকায় আসলাম, আমার ভালো লাগে। এটা অস্বীকার করার উপায়, অনেকের এটা নেগেটিভ পাবে না, নিতে পারেন, এটা আপনাদের বিষয়। এখন আমরা যারা প্রত্যাশা করি কন্টিনিউ যাবো আসবো, আমাদের ভালো লাগে,
ওই ইয়ে থেকে কিন্তু 20 সালের পর থেকে আমি ট্রাভেলিং বিজনেসে নেমে গেলাম, যদিও যাতায়াত অনেক আগে 13-14 বছর আগে থেকে কলকাতায়। এখন এই ট্রাভেলিং বিজনেস এখন বন্ধ, 2024 জুলাই আন্দোলনের পর থেকে বন্ধ। এরপর মেডিকেল সেটা সীমিত পরিসরে চলছে, বিজনেস সীমিত পরিসরে, ডাবল এন্ট্রি সীমিত পরিসরে। এই সীমিত পরিসরের কাজকর্মগুলো আমাদের যে বর্তমান সরকার প্রত্যাশা করেছিল সেগুলো ছাড়বে। যেমন আমাদের আগের সরকার, ইউনূস সরকার কিন্তু ভারতীয়দের ট্যুরিস্ট ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল। সেটা মানে আমাদের নতুন সরকার আসার পর, বিএনপি সরকার আসার পর কিন্তু সেটা ওপেন করেছে ভারতীয়দের জন্য। না, এটা ওপেন করার অর্থ হচ্ছে যে বাংলাদেশ চাচ্ছিল যে তাদের সাথে যে আমাদের কমিউনিকেশন, বিশেষ করে ভিসার কার্যক্রম, এটা যেন নির্বিঘ্নে হয়। সেটা কিন্তু আমরা মানে আমরা আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু দেওয়ার দিয়েছি। ভারতের পক্ষ থেকে আমরা প্রত্যাশা করেছিলাম মেডিকেল ভিসা অন্তত বাড়াবে, অন্তত ডাবল হবে। ডাবল এন্ট্রি ভিসা 4-5 লক্ষ লোকের এখন প্রয়োজন, প্রতিদিন হয়তো 1-150 লোক পায়, এটাই তো হয় না। এই লোকগুলো আমরা মেডিকেলের স্লট নিয়ে মানে ভুয়া কাগজপত্র দিয়ে এম্বাসি ফেস করতেছি, এটা তো একটা ইলিগাল পদ্ধতি। তারপরে যেহেতু আমাদের ইউরোপের স্বপ্ন আছে, ইউরোপ যাবো, সেই হিসেবে চুরি হোক চামারি হোক যাই হোক, আমরা কিন্তু চেষ্টা করি যে মেডিকেল ভিসা দিয়ে হলে এম্বাসি ফেস করে ইউরোপে যাত্রার জন্য। হচ্ছে, অনেকেই হচ্ছে। এনসিপির অনেক নেতাকর্মীরাও কিন্তু এইভাবে গিয়ে তাদের ভিসা কার্যক্রম কিন্তু করে আসছিল, বা অনেকেই জানে না যারা গিয়েছে। যাই হোক, এখন আমরা চাচ্ছিলাম এই কাজগুলো যেন স্বাভাবিক গতিতে হয়, সহজে হয়, ভিসার পরিমাণ যা আছে সেটা বাড়ায়। বিশেষ করে আমরা যারা ভ্রমণ পিয়াসী মানুষ, ভ্রমণ পাগলা যাদেরকে বলা হয়, আমাদের জন্য যেন ট্যুরিস্ট ভিসার দরজাটা খুলে যায়। সেটা কিন্তু হলো না। যেহেতু ট্যুরিস্ট ভিসার দরজা খোলার সম্ভাবনাও দেখছি না, কারণ এই ওয়েস্ট বেঙ্গলের নির্বাচনের পর যেভাবে ওই পাশে মানে এই বাংলাদেশিদের যেটা বলে ট্যাগ দিয়ে যেভাবে এখানে পাঠানো হচ্ছে, বা বাংলাদেশে অনেক লোক থাকতেও পারে, এটা কিছু এটা যাই হোক, এটা যারা গিয়েছে তারা বলতে পারবে, যারা ওখানে দীর্ঘদিন অবস্থান করেছে তারা বলতে পারবে, বা যারা ওখানে নোম্যান্স ল্যান্ডে এখন মানবেতর জীবনযাপন করছে তারা বিষয়টা বলতে পারবে। আমরা জানি না। এটা আমার মনে হয় যে রাজনৈতিক ভাবে বা কূটনৈতিক পর্যায়ে আলোচনার মাধ্যমে এদের দুঃসহ জীবন থেকে প্রতিকার দেওয়া উচিত, আমি যেটা মনে করি। যাই সেটা সাবজেক্ট না, কিন্তু সাবজেক্টটা হচ্ছে এই যে দুই দেশের টানাপোড়েনের মধ্যে এই যাদেরকে এই পাশে ঠেলে দেওয়া হচ্ছে, এটা তো কোনো লিগ্যাল পদ্ধতি না, পদ্ধতি অনেক আছে। ইন্টারন্যাশনাল ল অনুযায়ী মানুষ ভুল করে বিভিন্ন দেশে যেতে পারে, অবৈধভাবে যেতে পারে, তাদেরকে পাঠানোর কিছু আইনগত প্রক্রিয়া আছে, সেগুলো শেষ করে কিন্তু পাঠাইতে পারে। এটা হলে সবচেয়ে সহজ একটা বিষয়। তো যেহেতু এইভাবে হয়নি, ঠেলে দিচ্ছে, এই পাশ থেকে আবার ঠেলে দিচ্ছে, ওই মানুষগুলো মানবতার জীবনযাপন করছে, করুক, এটা আমাদের কিচ্ছু আসে যায় না। কারণ যদি তারা এখান থেকে ইলিগালি গিয়ে থাকে তাদের এটা প্রাপ্য, এটা বুক করবেই। কিন্তু এই ঠেলাঠেলির মাঝে যে দুই দেশের মাঝে সম্পর্ক খারাপ হচ্ছে, এই খারাপ পর্যায়টা ইদানিং আরো বেড়ে গিয়েছে। এই বেড়ে যাওয়ার কারণেই কিন্তু আমরা যতটুকু প্রত্যাশা করেছিলাম ততটুকু প্রাপ্তির খাতায় ওরা শূন্য, অর্থাৎ মাইনাস। শূন্য তো একটা লেভেল থাকে, যেমন জিরো হয়, জিরো থেকে মাইনাস গেলে কিন্তু বরফ জমা শুরু হয় তাপমাত্রার দিক দিয়ে, এরকম মানে মাইনাস যাচ্ছে। মাইনাস গেলে তো কখন জিরো হবে, কখন এটা প্লাস হবে, সেটার সম্ভাবনা খুব কম। যেহেতু সম্ভাবনা খুব কম, সেহেতু এই মুহূর্তে টুরিস্ট ভিসার মানে খুব একটা দেখিও না। এখন মেডিকেলটা আমরা যেটা ধারণা করছিলাম যে বাড়বে, বাড়েনি যেহেতু, তাহলে আমাদের বর্তমান সরকার সেটাই ধরে নিয়েছে যে ভারত যতটুকু আগানোর কথা ততটুকু আগায়নি, আগাচ্ছে না। তারা যেভাবে হোক, আমাদের এখানে তো ধরেন এই 5টা ভিসা সেন্টার, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, এই 5টা তো রানিং আছে, বাকি 11টা বন্ধ আছে। ঠিক আছে, থাক। এই 5টার মধ্যে তো নিরাপত্তা আমাদের সরকার দিচ্ছে, সেখানে প্রয়োজন যদি আরেকটু বাড়াতে পারে এই ভিসার পরিমাণ, সেটা কিন্তু পারতো। কেন করেনি সেটা তাদের বিষয়, আমরা আসলে জানি না। কিন্তু আমরা প্রত্যাশা করেছিলাম যে বাড়বে, যে বাড়াটা আমাদের জন্য সুবিধা হবে। আমাদের অনেক রোগী দেখেন, মানে এমার্জেন্সি বেসিস অনেক রোগীর স্লট উঠে না। এই স্লট যেটা নিয়ে আগে ভিডিও দেওয়া আছে, স্লট উঠে না। এই যাদের স্লট উঠে না তারা কিন্তু অনেক রোগী মারা গিয়েছে, স্লট উঠার উঠবে না উঠবে না উঠবে না, মানে ওঠার প্রত্যাশা করছিল, না উঠার কারণে অনেক রোগী আমার এরকম রোগী ছিল। কিচ্ছু করার নেই, মানে এই স্লট বাণিজ্য বন্ধ হবে না, এই দুই দেশের সম্পর্ক মানে স্বাভাবিক হবে না, আমাদের এই ভোগান্তিও কমবে না। এই হচ্ছে মানে এখনকার সিচুয়েশন। এখন এটা কিন্তু ভারতের দি হিন্দুর প্রতিবেদন, আমার না, তার কথাটা আমি বললাম। আমি জাস্ট সারমর্মটা বলে দিলাম যে কেন আমাদের দিদের স্বাভাবিক হচ্ছে না। এটা তাদের কথায়, ভারতের পত্রিকার কথায়, যে বাংলাদেশ সরকার যতটুকু প্রত্যাশা করেছিল
তার চেয়ে বহুগুণ কম মানে প্রাপ্তির দিক দিয়ে প্রাপ্তির খাতায় পাচ্ছে। আমি কিন্তু 2 দিন আগে এই ভিডিওটাই দিলাম যে আমাদের প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তির খাতায় শূন্য। এই 2 দিন পর সেম নিউজ করছে দ্য হিন্দু। এই হচ্ছে বিষয়। যাই হোক, আমরা তো এখানে আসলে মানে ছোট মানুষ, ছোট ছোট তথ্য শেয়ার করি, ছোট ছোট কাজ করি। এটা রাজনৈতিক দিক দিয়ে বা কূটনীতিক পর্যায়ে যদি দুই দেশের সরকার জনগণের কথা চিন্তা করে পজিটিভ কিছু করার পরিকল্পনা করে তাহলে তো হলো, না হলে কিছুই করার নেই। এমন হতে পারে যে খুব দ্রুত আমাদের স্বাভাবিক করে ফেলতে পারে। ভারত চাইলেই কিন্তু হয়ে যায় এখন এই মুহূর্তে। ভারত বাংলাদেশের সঙ্গে কূটনীতিক পর্যায়ে আলোচনা করে কিন্তু নিতে পারে, বা বলা যায় না, যেহেতু আমাদের নতুন হাই কমিশনার আসছে, দ্রুতই আসছে, 1-2 দিনের মধ্যে সম্ভবত চলে আসবে, বা এই সপ্তাহে, সামনের সপ্তাহে উনি আসলে হয়তো বা পজিটিভ কিছু হতে পারে, টুরিস্ট ভিসা চালু হতেও পারে, বা অন্যান্য বিষয় স্বাভাবিক হতেও পারে। যদি হয়ে যায় তাহলে আমাদের জন্য সোনায় সোহাগা। আর যদি না হয় তাহলেও মানে এখন আপসেট হওয়ার কিছু নেই। মানে বারবার নিরুৎসাহিত হতে 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 আমরা যে তথ্যগুলো পেতাম সেখানে প্রাপ্তির কথা শুনতে শুনতে, এবং পরবর্তীতে যখন অপ্রাপ্তির পর্যায়ে পাল্লা ভারী হয়ে যায় সেগুলো শুনতে শুনতে এখন যদি খারাপও কিছু আসে সেরকম আর আমাদের খারাপ লাগে না, লাগবেও না। কারণ এখন আমরা ধরেই নিয়েছি এটাই আমাদের, এভাবেই চলতে হবে, সিচুয়েশন এটাই যাবে, দুই দেশের মাঝে সম্পর্ক বাড়বে না, বরং কমতেই থাকবে। যাই হোক, কিছু বলার নেই। ভালো থাকবেন, শেয়ার দিন ভিডিওটা। এটা আজকের আপডেট ছিল, দিয়ে দিলাম আপনাদেরকে।